দিন কতক আগেও ভদ্রলোকের সমীহর দৃষ্টিতে মোটেও তাকাতো না পান্তা ভাতের দিকে। সে তো চাষাভূষদের খাবার। নিদানিং নেহাত 2-4টে উচ্চকোটির রেস্টুরেন্ট মাটির থালায় পান্তা সাজিয়ে 1000 টাকা বিল ধরাচ্ছে। তাই পান্তা ভাত ক্রমে পান্তা হয়ে না থেকে পান্তা হয়ে উঠেছে। দিন কতক যা গরম পড়েছে, আজও ঘরে পান্তা ভেজানো রয়েছে। তাই ভাবলাম এই পান্তার মরশুমে আপনাদের সঙ্গে একটু পান্তা নিয়ে গল্প করি। ধারে ভারে যে পান্তার ইতিহাস আমাদের অন্য অনেক খাবারকেই বলে বলে গোল দেবে, কিন্তু এই পান্তা কি কেবলই গরিবদের খাবার, যাদের নুনান্তে পান্তা ফুরোয়? না, ছোটদের পান্তা বুড়ির গল্প থেকে লোকসংস্কৃতি, সাধারণ মানুষের হেঁসেল থেকে দেবীর ভোগ, এই পান্তার বিচরণ সর্বত্র। চলুন আজ এই পান্তার এপিসোডে একটু বাংলার মাঠে ঘাটে 500-600 বছর আগের হেঁসেলে, মনসা শীতলা দেবীর থানে, একটু চৈত্র সংক্রান্তির পার্বণে ঘুরে আসা যাক। আর একটা অনুরোধ, যে এই পর্বটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্ভব হলে মেম্বার হিসেবে জয়েন করে আমাদের একটু উৎসাহ দিতে পারেন। অবশ্যই যদি আপনার মনে হয় যে আমরা উৎসাহদানের মতো কাজ করছি তবেই। শুরুতে একেবারে শুরুর প্রশ্নটা, এই পান্তা খাওয়ার প্রচলন হলো কবে? দেখুন, নব্যপ্রস্তর যুগ থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ মাটির পাত্রটাত্র তৈরি করে রান্নাবান্না শুরু করেছে। আজ থেকে 8500 বছর আগেও ভারতে কিন্তু ধান চাষ হতো। তখন থেকেই এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। আর বাঙালি তো 3 বেলাই ভাত খেত। ভাত যখন রাধা হতো অনেক সময় অতিরিক্তও থাকতো। তো সেই অতিরিক্ত ভাতের কি হবে? শস্য, ফলমূল এদেরকে মানুষ আগেই সংরক্ষণ করতে শিখেছে। কিন্তু রান্না করা ভাতকে সংরক্ষণ করা যায় কি করে? দাও হাঁড়িতে জল ঢেলে। তার ফলে দেখা গেল 1-2 দিন, এমনকি দিন কতক পরেও সেই ভাত থেকে যাচ্ছে, আর খেয়ে দিয়ে ঘুমটাও বেশ তাগড়া হচ্ছে। ব্যাস, এভাবেই ধরাধামে অবতীর্ণ হলেন পান্তা, মূলত ভাতকে সংরক্ষণ করার প্রয়োজন থেকেই। তাহলে পান্তা বহুদিন থেকেই বাঙালির পাতে আছে। শুধু আছে বলি কেন, বলা ভালো সসম্মানে আছে। চলুন এই 500-600 বছর পিছনে গিয়ে সেদিনের কোনো বাড়ির হেঁসেলে একটু ঢু মেরে আসি, দেখি কোথাও পান্তা পাওয়া যায় কিনা। আরও পিছনে যাওয়া যেত, কিন্তু উপায় নেই, মানে এভিডেন্স নেই। যেটুকু আছে তাতে ভাতের কথা পাওয়া যায়। তাই হোক, সেকালের বাঙালির খাবার দাবার সম্পর্কে জানতে হলে আমাদের একমাত্র অবলম্বন সাহিত্য। তাতেই কথায় কথায় খাওয়া দাওয়ার প্রসঙ্গ যেটুকু উঠে এসেছে আর কি। সেখানে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল ইত্যাদি কাব্যে বারবার রয়েছে পান্তা ভাতের উল্লেখ। চণ্ডীমঙ্গলে মুকুন্দ চক্রবর্তী বলছেন, বাসি অন্ন আনে রামা দিয়া তরকারি, জল সমে ঢালে অন্ন পাতে শীঘ্র করি। অর্থাৎ এক স্ত্রীলোক খাবার হিসাবে পরিবেশন করছেন কি না বাসি ভাত, আর সেই জল ঢালা ভাত খাওয়া হবে তরকারি দিয়ে। পান্তা ব্যাপারটা নেই তাই খাচ্ছি এরকম কিন্তু একেবারেই নয়। চণ্ডীমঙ্গলেই কালকেতুর মা নিদয়া বেশ তাড়িয়ে তাড়িয়ে পান্তা খাচ্ছেন। কবির কথায়, 5 মাসে নিদয়ার না রুচে ওদন, 6 মাসে কাঞ্জি করণ যায় মন। পান্তার জলকে আমানি, কাঞ্জি ইত্যাদি বলা হয়, তবে সেটা সাদামাটা ব্যাপার নয়। নানা উপকরণ দিয়ে তৈরি করা হয় আমানি বা কাঞ্জি। তবে দক্ষিণ ভারতে প্রচলিত কাঞ্জি কিন্তু অন্য ধরনের। যাই হোক, মধ্যযুগে চণ্ডীমঙ্গলের পাশাপাশি মনসামঙ্গলেও চাঁদ সদাগরের স্ত্রী পান্তার প্রতি তার প্রেম ব্যক্ত করছেন। পান্তা আমানি পাইলে এখনই সুখেতে আহার করি। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যে আমরা পাচ্ছি মানকচুর পাতায় পান্তা খাবার ছবি। তিনি লিখছেন, আনিয়া মানের পাত বাড়ি দিল পান্তা ভাত। আবার বাংলাদেশের পল্লীগীতি ময়মনসিংহ গীতিকার গানেও রয়েছে, ঘরে আছিল পানি ভাত বাইরা দিল মায়ে, কাঁচা লঙ্কা দিয়ে বিনোদ কিছু কিছু খায়। এই যে পানি ভাত শব্দটা, এখান থেকেই তো পান্তা কথাটা এসেছে। পান্তা খাওয়ার জন্য সুনির্দিষ্ট কিন্তু থালাও ছিল, উঁচু কানাযুক্ত যে থালার নাম পান্তি। গ্রাম বাংলায় এখনও পান্তিতে পান্তা খাওয়ার প্রচলন রয়েছে। শুধু মধ্যযুগের কথাই বা বলি কেন, বাল্য শিক্ষার ছড়ায় রবীন্দ্রনাথও তো লিখেছেন, পান্তা খেয়ে শান্ত হয়ে কাপড় দিয়ে গায়ে, গরু চড়াতে পাঁচন হাতে রাখাল ছেলে যায়। বালক বয়সে শান্ত হয়ে বৌদির হাতের পান্তা খেতে রবীন্দ্রনাথও যে বেজায় ভালোবাসতেন। স্কুল থেকে ফিরে তিনি মুখিয়ে থাকতেন নতুন বৌঠান কাদম্বরী দেবীর হাতের পান্তা ভাত আর চিংড়ির ঝাল চচ্চড়ি খাবার জন্য। পান্তা ভাত নিয়ে রামকৃষ্ণদেবেরও একটা গল্প রয়েছে। একবার তিনি তাঁর শ্বশুর বাড়ি জয়রাম বাড়িতে গেছেন। হঠাৎ রাতের দিকে তার পেয়েছে বেদম খিদে। রাত বেড়িতে কী দেওয়া যায়?
ঘরে ছিল তখন পান্তা ভাত আর মাছ চাটুইয়ের তলানিটুকু। সেই পান্তায় পরম আনন্দে খেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। আজ যেমন আমরা ঘরে কুকিজ স্ন্যাক্স রাখি, সেকালে আর কিছু না হোক পান্তা অন্তত থাকতো। মাটিতে গর্ত করে সেখানে পান্তা সংরক্ষণ করা হতো। কালকে তো শ্রী ফুল্লরা চণ্ডীমঙ্গলে ছদ্মবেশী দেবী চণ্ডীকে সেই গর্ত দেখিয়ে বলেছিলেন, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। ভাতের মতো সাধারণ মানুষ পান্তাকেও কিন্তু গ্রহণ করেছিল। তাই দরিদ্রের খাবার হিসাবে পান্তাকে ট্যাগ করে দেওয়াটা সমীচীন নয়। দরিদ্রের কুটির থেকে ধনীর দালানে, দিনমজুরের পাত থেকে দেবীর ভোগ পর্যন্ত আপনারা পান্তাকে খুঁজে পাবেন। মনসা, শীতলা, দুর্গা, যাদের সঙ্গে বাংলার আর বাংলার মানুষের আত্মিক যোগ, ভালোবেসে সেই দেবীদেরও বাঙালি পান্তা উৎসর্গ করেছে। আজও তো প্রত্যেক পাড়ায় পাড়ায় শীতলা পুজো হয়, আর শীতলা পুজোর দিন বা কোথাও তার পরের দিন সব বাড়িতে শীতল পান্তা খাওয়া হয়। সরস্বতী পুজোর পরের দিনও কেউ কেউ গোটা সিদ্ধর সঙ্গে পান্তা খান। আর ভাদ্র সংক্রান্তিতেও পালন করা হয় অরন্ধন। আগের দিন রেঁধে রাখা খাবার খাওয়া হয় পরদিন, উনুন জ্বলে না। মনসার পুজোতেও পান্তা ভোগ দেওয়া হয়। মনসার উদ্দেশ্যে বলা হয়, পান্তা ওদন দিয়া পুজিবেক তোমায়। বৈষ্ণবরা রাধাকৃষ্ণকে পান্তা ভাতের ভোগ দেন। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে পান্তা ভাত, দই, চিনি, কলমি শাক ভাজা আর 2 রকমের ব্যঞ্জন সহযোগে যে ভোগ দেওয়া হয় তার আনুষ্ঠানিক নাম হচ্ছে পাকাল ভাত। এই পাকাল ভাত জগন্নাথ দেবেরও ভীষণ প্রিয়। এছাড়া দুর্গাপুজোর দশমীর দিন দুর্গাকে পান্তা ভাত আর কচু দেওয়ার রীতি আছে। 3 দিন নানা ভালো মন্দ খাওয়ার পর যাওয়ার দিন পান্তা ভাত খেলে শরীর নাকি ঠান্ডা থাকে। এখান থেকে কিন্তু বোঝা যায় যে পান্তা ভাত আমাদের সংস্কৃতির কতটা গভীরে সেঁধিয়ে আছে। তাই আজ আমরা সেভাবে পান্তা না খেলেও আমাদের প্রবাদে প্রবচনে এখনও রয়ে গেছে পান্তা। নুন আনতে পান্তা ফুরোয়, কিসের সাথে কি পান্তা ভাতে ঘি, পান্তা ভাতের জল 3 পুরুষের বল, পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ঝি নষ্ট, গরম ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি, ইত্যাদি নানা কথা তো আমরা এখন অনেকেই ব্যবহার করে থাকি। পান্তা ভাতের যেমন ইতিহাস রয়েছে, ইতিহাসের গল্পেও কিন্তু পান্তা আছে। শুনবেন নাকি সেরকম একটা গল্প? নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে যখন ইংরেজদের বন্দি করেছিলেন, তখন ওয়ারেন হেস্টিংস কোনো মতে পালিয়ে বাঁচেন। তিনি চলে যান কাশিম বাজার। সেখানে কৃষ্ণকান্ত নন্দী নামে এক ব্যক্তির মুদি দোকানে হেস্টিংস আত্মগোপন করেছিলেন। তখন সহায় সম্বলহীন হেস্টিংসের কাছে টাকা পয়সা তো বিশেষ নেই, তার উপর পেয়েছে দারুণ খিদে। কৃষ্ণকান্তের বাড়িতে ছিল পান্তা ভাত, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা। এই খেয়েই সে যাত্রায় হেস্টিংসের প্রাণ রক্ষা হয় এবং তখন থেকে হেস্টিংসের নাম হয় পান্তা সাহেব। বাঙালি সেই ঘটনাকে অমর করে রেখেছে ছড়ায়। হেস্টিংস সিরাজ ভয় মহাভীত, কাশিম বাজারে গিয়া হন উপনীত। কোন স্থানে গিয়া আজ লইব আশ্রয়, হেস্টিংসের মনে এই নিদারুণ ভয়। কান্তমুদি ছিল তাঁর পূর্ব পরিচিত, তাহারি দোকানে গিয়া হন উপনীত। মুশকিলে পড়িয়া কান্ত করে হায় হায়, হেস্টিংসে কি খেতে দিয়ে প্রাণ রাখা যায়। ঘরে ছিল পান্তা ভাত আর চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, বড়ি পোড়া, কাছে কলা গাছ। সূর্যোদয় হলো আজি পশ্চিম গগনে, হেস্টিংস ডিনার খান কান্তের ভবনে। বুঝুন ঠেলা, সাহেবকেও কিনা পান্তা খেয়ে প্রাণ রাখতে হয়েছিল। পান্তা নিয়ে কথা বলতে গেলে কিন্তু শেষ করা দেয়। এত মামুলি আন্ডাররেটেড একটা খাবার, কিন্তু পুষ্টিগুণে দেখুন, ভাতের চেয়ে পান্তায় আয়রন বেশি, প্রায় 20 গুণ। শুধু আয়রন নয়, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স এসবও বেশি। পান্তায় ভাতের চেয়ে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্কের পরিমাণও বেশি। পাশাপাশি হজম আর স্বাস্থ্যের পক্ষে পান্তার তো জুড়ি নেই। তাই পান্তাকে ছেঁটে ফেলবেন না। আর দেখুন না, পান্তা এমনই এক খাবার যার বৈচিত্র্যের তো কোনো শেষ নেই। আপনি নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা ডোলে পান্তা খান, অমৃত। আপনি পেঁয়াজ লঙ্কা দিয়ে ছোলা বাটা বা কলাই বাটা দিয়ে পান্তা খান, ছাতু দিয়ে খান, বড়া ভাজা দিয়ে খান, পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দিয়ে খান, সবই অমৃত। লক্ষ্য করলে দেখবেন যে 2 বাংলায় পান্তা খাওয়া রীতি রেওয়াজ কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি কিভাবে পান্তা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এই নিজস্ব খাবারের গল্পটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলে যাবেন না কিন্তু। আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।